হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাইকে শুভ সকাল। আর সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেল। কালকে রাতে প্রায় ঘুমাইছি প্রায় 6টার দিকে, 6টা না ভোর 6টার দিকে ঘুমাইছি। উঠছি হচ্ছে কয়টার দিকে, উঠছি হচ্ছে 8টার দিকে উঠছি। আর 8টার দিকে ওঠার পর একটু রেস্ট করছিলাম, কারণ আসলে রাতে ঘুম না হলে শরীরটা বেশি খারাপ করে। আর তোমরা তো আমাকে সব সময় পরামর্শ দাও যে আপু খুব তাড়াতাড়ি ঘুমাও, নাহলে শরীর খারাপ করবে। আসলে কি করব, আমি হাজারো চেষ্টা করার পর আমার সেম টু সেম প্রবলেম। আমার ঘুম একটু কম, খুবই কম আমার ঘুম, এই জন্য রাতে ঘুমাইতেও ঠিকঠাক করে পারি না। এই জন্য লাইভ করি, তোমাদের সাথে লাইভে আসতে অনেক বেশি ভালো লাগে, তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে। তো আমি আমার স্কিনটা ক্লিয়ার করে নিচ্ছি, বুঝছো। স্কিনটা ক্লিয়ার করা সব থেকে দরকার, কারণ আমার অয়েলি স্কিন একদমই পছন্দ না। আমার স্কিনে যদি একটু অয়েল জমে আমার মেজাজটা পুরো পাইকা যায়। ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ওয়াশ করতেছি। আর এদিকে পানির লাইনে পানি শেষ হয়ে গেছে, বলো তো। ভেজালের উপর ভেজাল, মানে কি বলবো, ভেজাল আর ফুরায় না। আমি এখানে স্কিন পরিষ্কার করতেছি, এত সময় ধরে কখনো আমি স্কিন পরিষ্কার করি না। এদিকে কি করছি জানো, এদিকে হচ্ছে আমি পানির লাইনকে সারি দিয়ে রাখছি, কিন্তু পানি আর আসতেছিল না। আমি অপেক্ষা করতেছিলাম কখন পানি আসে। আর ফেস ওয়াশ দিয়ে এইভাবে করে স্কিনে ফেস ওয়াশ কেউ শুকায়ও না, কারণ স্কিনের প্রবলেম হয়ে যাবে। কারণ ফেস ওয়াশে কিন্তু হচ্ছে একটু হলেও কিন্তু কেমিক্যাল থেকে যায়, থাকে, তাই না। এই যেহেতু এটা স্কিন ক্লিয়ার করা জিনিস, অবশ্যই কেমিক্যাল থাকবে। বেশিক্ষণ এই জিনিসটা রাখে স্কিনের জন্য ভালো না। সব কিছুর ভালো আর খারাপ থাকে। তো আমি যাই হোক, আমি স্কিনটা ক্লিয়ার করতেছি, অপেক্ষা করতেছি। এখানে পানি আসতেছে না, বিরক্ত লাগতেছে, অধৈর্য লাগতেছে। এই সাইডে মুখের সব কিছু শুকায় যাচ্ছে, হালকা হালকা একটু পানি পড়তেছে, সেটা দিয়ে জাস্ট একটু করে করে নিচ্ছি। চোখের মধ্যে একটু করে লাগতেছে, যে মানে ঝাঁঝালো লাগতেছে, কারণ ফেস ওয়াশটা না অনেক ঝাঁঝালো টাইপ একটা ফেস ওয়াশ। তো যাই হোক, আমি চোখটা বন্ধ করতেছি, একটু করে মুছে মুছে নিচ্ছি পানি দিয়ে হালকা হালকা করে। চোখটা এখনও ক্লিয়ার হচ্ছে না, মানে কি বলবো। আর এর মধ্যে আপনারা আমাকে কমেন্ট করেছেন যে আপু কখন লাইভে আসবে। আসলে রান্না হয়নি, কারণ আগের দিন রাতে কোনো রান্না বান্না করা ছিল না। আর সকালবেলা খুবই খিদা লাগছে, রান্না হয়নি। এখন ব্রাশ করে তারপর রান্না করতে যাব। রান্না আজকে হচ্ছে গরু গোশত রান্না করব। তো আমার আজকে হাতে অনেক কাজ আছে, গরু গোশত রান্না করব, খাবো, তারপর হচ্ছে গোসল করব, তারপরে এসে লাইভের হিসাব নিকাশ আজকে করবো। আজকের দিন আমার অনেক দেরি হয়ে গেল সব কিছু আর কি। যাই হোক, আমি এগুলো কোনো কিছু মনে করি না, কারণ কি করব, সময় সংক্ষিপ্ত হইলে আর কি কিছু করার নাই। মানে কি বলি, সব সময় হচ্ছে এরকমটাই দিনকাল যায়, বুঝছো। আমি আমার গলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর গলাটা হচ্ছে পরিষ্কার করার দরকার, কারণ স্কিন একজন থাকলে গলা আরেকজন থাকলে দেখতে অনেক পচা লাগে, ঠিক আছে। আর তোমরা জানো মেকআপ করতে বেশি একটা ভালো লাগে না আমার। দেখছো, তোমাদের সাথে কথা বলতে ঘুমের হাই আসতেছে, এখনো ঘুমটা আসলে ক্লিয়ার হয় নাই, কারণ অ্যাকচুয়ালি ঘুমাইছিলাম। এদিকে হঠাৎ করে কাক ডাকছিল জোরে জোরে, ঘুম ভেঙে যায়। আমার ঘুম এতই পাতলা, বাইরে কাক ডাকতেছে, সেই কাকের ইয়েতে ঘুম ভেঙে গেছে। তার মধ্যে আবার ঘুমাইছি, সকালবেলা উঠে কারেন্টও চলে গেছে। মানে এক কথায় কপাল খারাপ থেকে যা হয় আর কি। এদিকে পানি আসে না, মন মেজাজ খুব গরম। আমি আমার ছোট বোনকে বললাম, এই তুই পানি ছাড়, তো পানি ছাড়। আর পানি অপেক্ষা করতেছি, পানি আস্তে আস্তে অনেক সময় নিচ্ছে। এদিকে স্কিনটা ক্লিয়ার করতেছি। আমার স্কিনের ফেস ওয়াশটা দেখছেন, আমার স্কিনেই শুকায় যাচ্ছে। আমি যে কি করি, পানির অভাবে আমি পুরো জরাজীর্ণ হয়ে গেলাম, পুরো স্কিনটা কেমন করতেছে, বুঝছেন। আর ফেস ওয়াশ কখনোই করি না। আমি একটু গান গাচ্ছিলাম, তোমরা বলো তো আমি এখন কি গান গাচ্ছিলাম, বুঝছো। মাঝে মাঝে একা একা গান গাই, বুঝছো। গান গাই আর নিজেকে হচ্ছে ক্লিয়ার করি, নিজের ফেস ক্লিয়ার করি। সাজুগুজু করতে ভালো লাগে না রে, সাজুগুজু করতে ভালো লাগে না। পানি এসে আসতেছে না, ও হো। এই তো একটু পানি পাইছি, ওটা দিয়ে হাত ক্লিয়ার করতেছি। তখনও ঠিকঠাক করে পানি পড়ছিল না, কারণ পানি শেষ হয়ে গেছে। আস্তে আস্তে সময় লাগে, মেশিন ছাড়া হয়েছে কিন্তু সময় তো লাগবে। আমার তো ধৈর্য কুলায় না, আমার ধৈর্য এমনিই কম, অমনিও কম। তারপরে আমি স্কিনটা হচ্ছে ভালো করে আবারও ক্লিয়ার করতেছি, গলার সেটটা যেন আমার স্কিন এবং গলার টোন সব এক কালার থাকে, ভিন্নতা যেন না আসে। তারপর হচ্ছে পানি আসে না, একটু পানি আসছে, আমি নিয়ে কপালে দিয়ে দিলাম, তাও যদি ফেস ওয়াশটা উঠে যায়। কিন্তু ধৈর্য যে আমার নাই বললেই চলে, খুব রাগ হচ্ছিল আমার। পরবর্তীতে কি করছি জানো, পরবর্তীতে হচ্ছে আমি আমার
হাতের পাশে জগ ছিল, জগটা নিয়ে আসার পর মুখে পানি দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত নলকায় পানি আসে নাই। কায় যায় এতক্ষণ নলকার পানি অপেক্ষা করার, আমার এত ধৈর্য নাই রে বাবু। তারপরে হচ্ছে জগ নিয়ে এসে হচ্ছে পানি দিলাম মুখের মধ্যে। তাও মনে হচ্ছিল যে মানে এই ফেস ওয়াশটা দিলে স্কিনটা না, তারপরেও যেন কেমন যেন করে, বুঝছো। ফেস ওয়াশটা কিন্তু ভালো, স্কিনটার ভিতর থেকে ময়লা তোলে, কিন্তু স্কিনটাকে যে ক্লিয়ার করলে একটা সিল্কি একটা ভাব আসে না, আমার ওই সিল্কি ভাবটা দেখলে মনে হয় কি জানো, আমার স্কিনটা এখন আমি ঠিকঠাক করে ক্লিয়ার করতে পারি নাই। তাই আমার খুব অসহ্য লাগতেছিল, যতই পরিষ্কার করতেছিলাম শান্তি পাচ্ছিলাম না মন থেকে, বুঝছো। আমার তার মধ্যে বেসিনে হচ্ছে মুখ ধুচ্ছিলাম, হাতের সাইডেও হচ্ছে পানি আসছিল। তো এটা দিয়ে আরও বেশি কেমন লাগছিল, মানে বিরক্ত লাগছিল একটা। আমার মনে হচ্ছিল কতক্ষণ আমি ফ্রেশ হই, কতক্ষণ ফ্রেশ হব, এটা একটা অবস্থা। তো তারপরে আমি ভালো করে স্কিনটা ডলতেছিলাম যে না, আমার সিল্কিনেসটা একটু চলে যাক, আমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে। কিন্তু তারপর হচ্ছিল না, আমি এইটা থুতনির দিকে পরিষ্কার করছিলাম। ভাবলাম যে না, এই সুযোগে যদি এখন পানিটা আসে, ভালো করে স্কিনটা ধুবো। লাস্টে হচ্ছে কি করলাম, এখানে কোনো কিছুতে কোনো কাজ হলো না। পরে আমার রুমে চলে গেছি। রুমে যাওয়ার পর তারপর ওয়াশরুমে যেয়ে তারপরে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিয়ার করছি, হাত মুখ ধুইছি, আরও বেশি করে ফ্রেশ হয়েছি। কারণ আমার জাস্ট সহ্য হয় না, বিরক্তকর লাগে। আর আমার যখন মেজাজ খারাপ থাকে তখন তো এত অপেক্ষা আমি করতেই পারি না, আমার এত পরিমাণ অধৈর্য লাগে, অধৈর্য মানুষ বললেই চলে। তারপর আগের থেকে রাগটা একটু কন্ট্রোলে নিয়েছি, এখন স্বাভাবিকভাবে সব কিছু মেনটেন করার চেষ্টা করি। যাই হোক, ক্ষুধার পরিমাণটা আরও বাইরে গেছে, ভাত খাওয়া এখনও হয় নাই। আমি গান গাচ্ছিলাম, মুচকি মুচকি করে গান গাচ্ছিলাম, কারণ গানটাই ভাল লাগে আর কি। আর লাইভে তো কালকে তোমরা অনেকেই ছিলা, দেখা এত বেশি ভালো লাগছে, তোমাদেরকে আসলে অনেক ভালোবাসা জানাই। তোমরা আমাকে ব্লগ ভিডিও দিতে বলে, এই তো ব্লগ ভিডিও তো আমি দিবই এখন থেকে। আমার ব্যাক ক্যামেরা না নষ্ট হয়ে গেছে, এই জন্য না আমি কোনো খাবার ভিডিও দিতে পারি না বা অন্যান্য ভিডিও দিতে পারি না। যদি ঠিকঠাক থাকতো কিন্তু সেই ভিডিওটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাইতাম, আর আশা করি তোমাদেরও তখন ভাল লাগতো, ঠিক আছে। যাই হোক, আমি আমার কাজ করতেছিলাম, আমি আমার স্কিনটার সাথে কোনো করি না, কারণ আমার স্কিন আমি প্রচণ্ড পরিষ্কার রাখি সবসময়। আর অনেক পানি খাই। তোমরা যারা বলো না যে আপু তোমার স্কিনটা এত গ্লো করে কেন, আসলে সবটাই রহস্য কি জানো, আমার প্রচুর পানি খাওয়া, আমি পানি খাই অনেক। যাই হোক, আজকে এই পর্যন্ত, বেশি কথা না বলি, কারণ বেশি কথা বললে আমার এমনিতে ক্ষুধা লাগতেছে। আমার খাবার তো আর কেউ রান্না করে দিয়ে যাবে না, তোমরা আমার খাবার আমাকেই রান্না করতে হবে। এখন বাজে প্রায় যে অনেক বেলাটা বাজে, কিন্তু আসলে আমার এতক্ষণ আমার খাওয়া দাওয়া হয় নাই, তাই আমার খাওয়া দাওয়া কমপ্লিট করা খুবই জরুরি। আমি এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট করব, তারপর তোমাদের সাথে অনেকক্ষণ জুড়ে কথা বলবো। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে চিন্তা করি কি জানো, আমি প্রত্যেকটা জিনিস শিডিউল অনুযায়ী কাজ করব, প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম মেনটেন করে কাজ করব, কখনো কোনো গাফলতি করব না। বিশ্বাস করো গাইস, আমি যতই ভাবি কখনো কোনো গাফলতি করব না, আমি তার থেকে বেশি গাফলতি করি। কেন করি আমি সেটাও জানি না, কিন্তু আমার এত গাফলতি করা আসলে ঠিক না, তারপরেও হয়। আর আমি কোনো দিন শিডিউল মেনটেন করে কাজ করতে পারি না। আর তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো।